এবং সাংবাদিক বন্ধুরা, জাতীয় সনদের ভিত্তিতে নির্বাচন সহ 5 দফা দাবি আদায়ে বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করেছে জামাত ইসলামী। 18 সেপ্টেম্বর রাজধানী ঢাকায় সমাবেশ ও বিক্ষোভ মিছিল। সোমবার দুপুরে এক সংবাদ সম্মেলনে এই কর্মসূচির ঘোষণা দেন দলটির নায়েবে আমির ডাক্তার সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। তিনি জানান, আগামী 18 সেপ্টেম্বর ঢাকায়, 19 সেপ্টেম্বর বিভাগীয় শহর ও 26 সেপ্টেম্বর সারা দেশে বিক্ষোভ মিছিল কর্মসূচি পালন করা হবে। আন্দোলনের 5 দফা গণদাবি জাতির সামনে তুলে ধরে জামাতের নায়েবে আমির বলেন, জুলাই সনদের আইনি ভিত্তি ছাড়া ছাত্র জনতার গণ অভ্যুত্থান ও এর অর্জন ব্যর্থ হবে। আমরা মনে করি জুলাই জাতীয় সনদের আইনগত ভিত্তি প্রদান ব্যতীত ছাত্র জনতার রক্তের বিনিময়ে অর্জিত অভ্যুত্থান ও তার অর্জন ব্যর্থতায় পর্যবেসিত হতে পারে। শুরু থেকেই পিআর পদ্ধতিতে নির্বাচন, জুলাই সনদ বাস্তবায়ন সহ নানা দাবি জানিয়ে আসলেও সরকার তাতে কর্ণপাত করছে না অভিযোগ করে জামাত বলছে, দাবি আদায়ে গণ আন্দোলনের বিকল্প নেই। অনেকেই আপার হাউসে পিআর চেয়েছেন, আমরা এবং আরও কিছু দল দুই কক্ষেই পিআর চেয়েছি, আপারের লোয়ার। কিন্তু পিআরের ব্যাপারে 25টি দলই একমত। যারা পিআর চায় তাদের সকলের সাথে আমরা যোগাযোগ করছি, যদি সরকার স্বাভাবিকভাবে না করে, যাতে আমরা আন্দোলনে এই দাবিতে এক হইতে পারি। জুলাই সনদের আইনি ভিত্তি, পিআর পদ্ধতির নির্বাচন ছাড়াও জামাতের অন্য দাবিগুলো হলো নির্বাচনে লেভেল প্লেইং ফিল্ড, জুলাই গণহত্যার দৃশ্যমান বিচার এবং ফ্যাসিবাদের দোসর জাতীয় পার্টি সহ 14 দলের রাজনীতি নিষিদ্ধ করা। আসসালামু আলাইকুম। নাজমুল হাসান, স্টার নিউজ।